এবং আপনাদেরকে মনে করিয়ে দেই যে আমি যে লাল জুলাই গানটা লিখেছিলাম, আপনারা অনেকেই জানেন যে অস্ট্রেলিয়ার অ্যাক্টিভিস্ট রাহাত শান্তনু ভাই, এই লোকটার কথা না বললেন না। এই আন্দোলনের শেষের 15টা দিন প্রত্যেকটা দিন রাতে আমাকে ফোন করতেন রাহাত শান্তনু ভাই, যিনি অস্ট্রেলিয়ার বড় অ্যাক্টিভিস্ট। এবং উনি একমাত্র লোক যে সারাদিনের মধ্যে একবার বলতেন যে তুমি তোমার ওয়াইফের খবর ভুলে যেও না। তো ওনার কথা আমি এখন মনে করছি। তো উনি আমাকে ফোন করে বললেন যে তুমি একটা র্যাপ গান লেখো। আমি তো সাধারণত জানেন আমি কবিতা লিখি, আমার কবিতার বই বের হয়েছে। তো আমি বললাম ভাই আমি তো র্যাপ গান কখনো লিখি নাই। বলে না তুমি লেখো, তুমি পারবা। তো আমার প্রচন্ড তাড়া হচ্ছিল যে আমি চাচ্ছিলাম যে এই আমি যা রাস্তায় দেখছি, এই আন্দোলন তো এই স্মৃতি তো সব নষ্ট করে দেওয়া হবে, এই ন্যারেটিভকে মিথ্যা বলা হবে, সুতরাং আমি কিছু লিখে রাখি। আমি বারবার চেষ্টা করছি, আমি কিচ্ছু লিখতে পারছিলাম না, আমি স্টার্ট হয়েছিলাম। তখন হঠাৎ করে ভাই উনি যখন ফোন করে বললেন যে তোমাকে একটা র্যাপ লিখতে হবে, আমি 2বার বসলাম, আমি দেখি কিচ্ছু মাথা থেকে আসলাম না। ভাইকে আবার ফোন দিয়ে বললাম ভাই আমি তো কখনো র্যাপ লিখি না, আমি পারি না। তখন উনি আমাকে দারুণ ট্যাক্টফুলি হ্যান্ডেল করলেন। উনি বললেন কি আচ্ছা শোনো, তোমার গান লিখতে হবে না, তুমি তো এই গত 10 দিন ধরে রক্তের মধ্যে দাঁড়িয়ে আছো। কারণ আমি যা দেখতাম প্রতিদিন ওনাকে এসে বলতাম যে ভাই আমি আমার সামনে দেখতেছি কি হচ্ছে। তখন উনি বললো তোমার কোনো গান লেখা লাগবে না, তুমি ধরো আজ থেকে 50 বছর পর বাংলাদেশের মানুষ জানবে না আজকে কি হয়েছে, তুমি ইতিহাস লেখো, তুমি কি দেখছো, তুমি কিসের মধ্যে দাঁড়িয়ে আছো সেইটা লেখো, তাতে গান হলে হোক না হলে না হোক। এই যখন আমাকে বললো আমি লিখতে শুরু করলাম। আমি কি দেখেছি অদ্ভুত ব্যাপার, 1 ঘন্টা পরে আমি যা লিখলাম, এরপরে আমি দেখলাম যে আমার সারা শরীর কাঁপছে, আমি কান্না করছি। এবং ভাইকে আমি পাঠানোর পরে উনি আমাকে বলল তুমি তো আমাদের রাবণ মিয়া। এই কথাটা আমার মনে আছে, কারণ আমি এটা গান হয়ে উঠবে কি উঠবে না এটা আমার চিন্তা ছিল না, আমার মাথায় ছিল আমি যা দেখেছি। এর মধ্যে এরকম আছে যাকে আপনারা জানেন যে হাতটা আছে পাটা নাই, পা আছে তো হাতটা নাই, আঙুলগুলো কাইটে পড়ছে, আমার বলার শক্তি নাই, মরার আগে আমার আর কি দেখাইবা খোদা, কইতে পারো এই ডাইনিটা কোন নমরুদের চোদা। এটা কিন্তু আমার গানের লাইনের মধ্যে আছে। আপনাদের মাধ্যমে জানাই ইউটিউবে লাল জুলাই গানটা সার্চ দিলেই এটা পাওয়া যাবে। জুলাই নিয়ে এখন পর্যন্ত এরকম গান দ্বিতীয়টা হয় নাই, প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাবে। আর এই গানের একটা লাইন আমি বাহির থেকে চিন্তা করি নাই, ঠিক আমি যে রক্তের মধ্যে দাঁড়াইছিলাম, আমি যা দেখেছি যে এপিসিতে মুখটা পিষে দিচ্ছে, মুখ থেতরে দিচ্ছে, মুখ থেকে দেখা চিনা যাচ্ছে না, হাতটা কাইটে পড়তেছে, হাত আছে পা নাই, পা আছে হাতটা নাই, আপনি নিতে পারবেন না। আমি আপনাকে বলি ভাই এই আন্দোলনের পরে 3-4 মাস রাতে আমি চিৎকার করে উঠছি ঘুমের মধ্যে, আমার মনে হয়েছে যে এইগুলো আমার সামনে এখন ভাসতেছে। তো এই গানটা শুনলে এখনো আমি কেঁপে উঠি। আপনাদেরকে অনুরোধ করি যে লাল জুলাই গানটা, এটা আমার লেখা, ইনকিলাব মঞ্চের ফিচারিং, আপনারা প্লিজ শুনবেন। তো এই হয়ে হয়ে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তো এই কথা যদি আমরা বলতে শুরু করি আমি জানি না কত দিন কত ঘন্টা পর বলতে পারবো। তো এইগুলো ডকুমেন্টেড হওয়া উচিত। আর রামপুরের শুধু একটা সব থেকে ছোট ঘটনা এইমাত্র মনে পড়লো, আমাদেরকে অফ দ্য রোডে যখন টিয়ার সেল মারলো, হঠাৎ করে আমাদের চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তখন 8 থেকে 10 তলা একটা ফ্ল্যাট, আসলে মানুষ কিভাবে আন্দোলনের জন্য দিছে দেখেন। তো আপনারা জানেন যে টিয়ার সেলে যখন ধোয়া হয় তখন আগুন ধরে, সামনে কিছু রাখলে টিয়ার সেলের ঝাঁজটা কেটে যায়। হঠাৎ করে দেখলাম এক বোন বা মা হবে 6 না 7 তলা থেকে হঠাৎ করে অনেকগুলো বই ফেলতেছেন আমাদের সামনে। তো খুলে দেখি এগুলো ওনার বাচ্চার নতুন বই, মানে উনি কোনো পুরনো বই এনে পাঠাবেন আমাদের জন্য সেটাও না, হঠাৎ করে টেবিলের সামনে যে বইগুলো পেয়েছে সেইগুলো ছুরি ফেলতেছে, আমরা দ্রুত যেন আগুন ধরে আমাদের সামনে ধরতে পারি। এরকম হাজার হাজার গল্প আমি আমাদের ভাইয়েরা যারা একসাথে রামপুরে আন্দোলন করেছি তারা সেই সময়ের সাক্ষী। তা আমার মনে হয় রাষ্ট্রের উদ্যোগে, প্রত্যেকটা কর্পোরেট হাউসের পত্রিকার উদ্যোগে এই গল্পগুলোকে সংকলিত করা উচিত। আপনারা জানেন ইনকিলাব মঞ্চ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি। প্রথমত এই যে হাজার হাজার গ্রাফিতি, যে গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয়েছে, আমরা উদ্যোগ নিয়ে আবার সেই গ্রাফিতিগুলো অনেক জায়গায় এঁকেছি। দেখেন একটা গ্রাফিতি আঁকতে লাগে 1 দিন, মুছতে লাগে 10 মিনিট, আবারও মুছে দেওয়া হচ্ছে। তা আমরা ইনকিলাব মঞ্চ উদ্যোগ নিয়ে জুলাইয়ের গ্রাফিতিও গাইল সমগ্র এই নামে বড় একটা সংকলন করেছি। এখানে সারা বাংলাদেশের যত গ্রাফিতি আছে সেই গ্রাফিতির একটা করে ছবি আমরা প্রায় 5 শতাধিক গ্রাফিতি সংকলন করেছি এবং এটা 21শে বইমেলা আমাদের ইনকিলাব মঞ্চের স্টলে আমরা উদ্বোধন করেছি। আপনারা চাইলে, এটা আমরা এই জন্য বলি যে ইতিহাসকে সংরক্ষণ করার জন্য এটা আমাদের রাখা জরুরি। আর একটা আপনাদেরকে জানাই যে জাতিসংঘ 114 পৃষ্ঠার যে প্রতিবেদন দিয়েছে এই জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, এটাও ইনকিলাব মঞ্চ থেকে আমরা ইতিমধ্যে অনুবাদ করেছি এবং সেটা আমরা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আনবো।